নমস্কার নমস্কার, ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের সংকটে আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। সংকট কেন বললাম? বাংলাদেশের যে ঘটনা ঘটে চলেছে সেটা একটা সংকট, এটাই বলতে পারেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই অপদার্থরা কি বললো কথাগুলো আমি বুঝতে পারলাম না, কারণ আমিও বোঝার চেষ্টা করছি যে এরা কত বড় নির্বোধ, আর এবং নির্বোধ কিনা তার কিছু প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আমরা জানি যে বাংলাদেশের যে গণ্ডমূর্খরা, যে জিহাদি কাদের বলে, 71 সালে 70 সালে যারা রাজাকার ছিল, 71 সালে দেশ স্বাধীনের পরে ওদের পোশাক পরিবর্তন করে আওয়ামী লীগে ভর্তি হয়েছিল, কারণ জীবন বাঁচানোর জন্য। বাংলাদেশ সবচেয়ে ওয়াজ মাহফিল যে করতো দেলা সাইদি, তাকেও ফাঁসির দড়িতে পড়ানো হয়েছে। এবং এখন যে সমস্ত জিহাদিরা ভারত বিরোধী কাজকর্ম করছে, ভারতের সঙ্গে সম্পর্ক না রেখে যে উল্টো পাল্টা কথাবার্তা বলছে, এদেরও ফাঁসির দড়ি ডাকছে। আয় রে খোকা আয় রে, আমরা আছি সঙ্গে, দেব তোমায় ফাঁসি। দেখতে থাকেন ভিডিও, ভালো লাগবে আশা করি। কারণ এই সমস্ত অপদার্থদের কথাবার্তা আমাদের দেশের রাফেলের ব্যাপারে কি বললো একটা আহাম্মক আপনাদের শোনাবো। কারণ ভিডিওটা দেখুন, টানবেন না, এবং দেখতে থাকেন এই রাফেলের সম্পর্কে কি বললো এই অপদার্থ। চলেন কথা না বাড়িয়ে যাক ভিডিও, কারণ এই অপদার্থ কিছু কথা তো উত্তর দেওয়াই লাগবে, তার জন্য ভিডিওটা বড় হয়ে যেতে পারে। চলে যাই মূল ভিডিওয়। ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন, আবারও বিএনপি নেতার গলায় যুদ্ধজিগি। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ করলেন বিএনপি নেতা। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন। রাফেল টাফেল নয়, দুখানা ফারাক্কার গেট খুলে দেবো, রাফেলের প্রয়োজন নাই। তোরা এই ভুলভাল কথাবার্তা কেন বলছিস জেনে রাখলাম আমরা। তোদের এই ভুল কথার উত্তর আগামী দিনে দিয়ে দিতে পারি। আহাম্মকের মতো কথা বলছে। রাফেল, টয়লেট, এ কি কথাবার্তা হচ্ছে? তোরা সংযত হয়ে কথা বলা শেখ, তা না হলে আগামী দিনে তোদের যে দুঃখ কষ্ট বেদনা আসবে সেটাও ভুলে যাচ্ছিস তোরা। কারণ আমরাও জানি তোরা এই অপদার্থদের কিভাবে শাসন করছিস না শোষণ করছিস। মৌলবাদী, ঠান্ডা হয়ে যা, তা না হলে ভারতবর্ষ কি জিনিস আগামী দিন দেখিয়ে দেবে। রাফেলের প্রয়োজন নেই, ফারাক্কার দুখানা গেট খুলবো, তোরা টেপা সালার মতন বেসে যাবি। রাফেলের কথা কেন বলছিস? আমরা যেটা বলেছি এইটাই ঠিক। কারণ ভারত কোনোদিন কেউকে তো ট্রাই করে না। তোর বাবাদের জানিস তো সার্জিক্যাল স্ট্রাইকের কথা? জানিস না তো? তাহলে জেনে রাখ, আমরাও সার্জিক্যাল স্ট্রাইক কেন বললাম, আমাদের কথা ছেড়ে দে না। আরাকান সৈন্যকে ঠেকা, আরাকান আর্মিকে ঠেকা, দেখবো তাহলে তোরা বাপের বিটা সাদ্দাম। ভিডিওটা যদি ভালো লাগে
লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অপদার্থদের নামে কিছু কথা বলে গেলাম, ভালো লাগলে একটু লাইক একটু শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। নমস্কার, টাটা। Madam, when sorry.